বালাসোর ডায়েরি বা উড়িষ্যা এক্সপ্লোর যাই বলুন না কেন, আরও নতুন একটি পর্ব। দেবকুণ্ড জলপ্রপাত অসাধারণ। পূর্বঘাট পর্বতমালা, সিমলিপাল রেঞ্জ। আমি ঋতুপর্ণা, আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করি, আজকের পর্বটা শুরু করি। আজকের পর্বটা শুরু করার আগে একটা ছোট্ট ভূমিকা বা ইন্ট্রোডাকশান রইল। আমরা আজকের যে জঙ্গল সাফারিতে যাব সেটা সকাল 9:30 পর্যন্ত কনফার্ম ছিলাম না। এখন বাজে সকাল 8:30 পৌনে 9টা। অঝোরে বৃষ্টি হয়ে চলেছে, তবে রাতের তুলনায় বৃষ্টির পরিমাণ অল্প একটু হলেও কমেছে। আমাদের আজকের যাওয়ার কথা দেবকুণ্ড, মানে সিমলিপালের দক্ষিণ পোর্শন, সেই জঙ্গল সাফারিতে। কিন্তু আদৌ আমরা যেতে পারবো কিনা এখনো পর্যন্ত জানি না। আমরা চাঁদিপুর থেকে আজ বেরিয়ে যাচ্ছি। এখন যাব দেবকুণ্ড ওয়াটারফলস, অম্বিকা মাতার মন্দির। এইগুলো দেখে আমরা আজ বালাসোরে থাকবো। তো গুড বাই চাঁদিপুর, ভালো লাগলো ঘুরে। ঘড়িতে সকাল 9টা। বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে কমতে শুরু করলো। কমতে কমতে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়তে শুরু করলো। তখনই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, যাই হোক আমরা বালাসোরে না গিয়ে যাব দেবকুণ্ডে। সাথে সাথে ফোন করলাম। আর এখন আমি রয়েছি সি বিচের সামনে। সমুদ্রের সাথে একটু দেখা করে এলাম। এবারে চেক আউট করে গেলাম ওটিডিসি থেকে। এই আমাদের মাল বাঁধা হচ্ছে, কালকের দাদাই। দাদা আপনার নামটাই জানি না, বলুন তো। গোবিন্দ। এই আমাদের গাড়ি চলে এসেছে। এই বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি জঙ্গল ঘুরতে। গতকাল রাত্রি, মানে 20 ডিসেম্বর 2024, অঝোরে বৃষ্টি হচ্ছে। তখন আমরা ইমামি জগন্নাথ মন্দিরে। বলা বাহুল্য সারাদিনই মেঘলা হয়েছিল। আমরা যখন পঞ্চলিঙ্গমশ্বর যাই তখনও কিন্তু আকাশের মুখ ভার। সে যাই হোক, আমরা 9টা পর্যন্ত জানতাম না আজকের আমাদের গন্তব্য কোথায় হতে চলেছে। ওদিকে ওটিডিসি চেক আউট করতে হবে, আমাদের 2 দিনের বুকিং ছিল। যাই হোক, ওটিডিসি থেকে কিছুটা সময় আমরা চেয়ে নিয়েছিলাম। এবার আমাদের ডিসাইড করতে হবে আমরা কোথায় যাব। তা প্রথমে ভাবলাম আমরা বালাসোর চলে যাই। বালাসোরেই কাছে ধারে যা কিছু আছে একটু আদ্র ঘুরে দেখব, কিন্তু সেটা তো হয়েই গেছে দেখা। যাই হোক, সকাল 9টার সময় বৃষ্টির পরিমাণ কমতে শুরু করলো। ছোট থেকে বড় আমাদের সবার মন খারাপ। বেড়াতে এসে হোটেলে বসে দিন কাটাবো, এর থেকে খারাপ মনে হয় কিছু হতে পারে না। কিন্তু ওই যে জগন্নাথ দেব সবার সাথে আছে। আর তখনই ধীরে ধীরে বৃষ্টিটা আস্তে আস্তে পড়তে শুরু করলো। ঝিরঝির করে বৃষ্টি হতে শুরু করলো। 1 মিনিটে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, না, আমরা বালাসোরের রাতে ফিরব। তার আগে একটা টুইস্ট আছে, চলুন সেটা আগে আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি প্রাকৃতিক হ্রদ, ন্যাচারাল লেক। এটি হচ্ছে ব্লু লেক। ব্লু লেক বা নীল হ্রদ, যাই বলি না কেন, পাহাড়ে ঘেরা একটি হ্রদ। চারিদিকে সবুজের সমাহার, দারুণ সুন্দর। এদিকে যদি যান, ব্লু লেকটা দেখতে কিন্তু ভুলবেন না। ঘড়িতে প্রায় 1:30 বাজে।
আমাদের গাড়ি এসে দাঁড়ালো একটি জঙ্গলময় জায়গায়, যেখানে সবুজের ঘনত্ব এত বেশি চোখটা জুড়িয়ে গেল। দেবকুণ্ডের সামনে এসে আমরা নামলাম। বালাসোর জেলার চাঁদিপুর থেকে ময়ূরভঞ্জের দেবকুণ্ডের দূরত্ব প্রায় 81 কিলোমিটার। আমাদের আসতে সময় লাগলো প্রায় 2.5 ঘন্টা। দেবকুণ্ড ফরেস্ট সকাল 7টায় খোলে প্রতিদিন, বন্ধ হয় 3টে, কিন্তু আজকের বৃষ্টির জন্য নিয়মটা একটু ব্রেক করেছিল। সকাল 7টায় যেহেতু খোলেনি, তাই 4:30 পর্যন্ত আজকে জঙ্গলের ভেতরে থাকার অনুমতি মিলল। এখানেও কিন্তু একটু সমস্যার সৃষ্টি হলো। 1:30টার সময় ওনাদের লাঞ্চ ব্রেক চলছিল, আর আমি যখন টিকিটের লাইনে গিয়ে দাঁড়ালাম, আমাকে প্রথমেই জিজ্ঞেস করা হলো মেল ফিমেল ক্যান্ডিডেট। যখন শুনলো 6 জন অ্যাডাল্ট ফিমেল, আমাকে কিন্তু টিকিট দিতে চাইছিল না। আমিও বললাম, টিকিট যদি আমি না পাই, আমার পেছনে যে 20 জন আছে কাউকে টিকিট নিতে দেব না। সেই রকম রুলস আমরা কিন্তু কোথাও পাইনি। যাই হোক, অনেক বাগবিতণ্ডার পরে আমাকে অবশেষে টিকিট দিল। আর ওড়িশা গভর্নমেন্টের এরকম গাড়ি রয়েছে, যে গাড়ি করেই কিন্তু 70 টাকা করে টিকিট কেটে আপনাদের যেতে হবে দেবকুণ্ড জঙ্গলের ভিতরে। সে এক অসাধারণ সাফারি। চলুন। অনেক চেষ্টা করেছিল যাতে আমরা ফিরে যাই, কিন্তু আমারও জেদ। আমরা যখন এসেছি এবং রুলস অ্যান্ড রেগুলেশনে যখন এরকম কোথাও কিছু লেখা নেই ফিমেল যাত্রীরা যেতে পারবে না, আমরা যাবই। চলুন, সাফারিতে যাচ্ছি। দেখুন এবারে সামনেটা। এটা হচ্ছে সিমলিপাল রেঞ্জ, পূর্বঘাট পর্বতমালা এখানেই শুরু হচ্ছে। অসাধারণ একটা জঙ্গল সাফারির সেই সময় আমরা সাক্ষী হয়েছিলাম। দেবকুণ্ডর গেট থেকে 45 মিনিটের একটি সাফারি ছিল। আমার মনে হয়েছিল, আমাদের সবারই মনে হয়েছিল, এই সাফারিটা যদি 45 মিনিটের পরিবর্তে 2 ঘন্টার হতো বেশ ভালো হতো। এখন আমরা দেবকুণ্ড ওয়াটারফলস দেখতে যাচ্ছি, আর গভর্নমেন্টের যে বাস আছে ওড়িশা গভর্নমেন্টের, সেই বাসে করে যাচ্ছি। এই সিটগুলো ঠিক এইরকম। এই যে আমরা 8 জন যাচ্ছি একটা গাড়িতে। হ্যাঁ, আর কেউ নেই। আরো অনেকজন বাইরে ছিল, কেন তারা উঠলো না জানি না। তা আমরা 8 জন একটা গাড়িতেই যাচ্ছি। যাই হোক, এখানে একটু বলার আছে, অটো কিন্তু জঙ্গলের ভেতরে বেআইনি, তা সত্ত্বেও কিন্তু চলছে, আর বেশি ভাড়া নিয়ে চলছে। দেবকুণ্ড ওয়াটারফলস মানে দেবকুণ্ড যে ফরেস্টটা আছে সিমলিপালের, এটা সাউথ সাইড, মানে সিমলিপাল শুরু হচ্ছে এখান থেকে। তো আমরা এলাম দেবকুণ্ড দেখতে, আর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এখন হেঁটে যাচ্ছি। ওড়িশা গভর্নমেন্টের গাড়ি আছে, আর সেই গাড়ি বুক করতে হয় পার হেড। আমাদের 8 জনের 560 টাকা লাগলো, মানে পার হেড 70 টাকা করে। এই ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে, আর পুরো লাল মাটি।
1 ঘন্টার পাহাড়ি পথ হেঁটে আমরা আস্তে আস্তে জলাধারের কাছে এলাম। আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম সেই জলপ্রপাত, যার জন্য এত দূর দৌড়ে আসা, এত কিছু করা। সত্যি নৈসর্গিক একটি দৃশ্য। বলা হয় এই জলে দেবতারা স্নান করতেন, বা বলা হয় এই কুণ্ডে এখনো দেবতারা স্নান করেন, তাই নামকরণ দেবকুণ্ড। প্রাচীন কঠিন আগ্নেয় শিলার ওপরে গড়ে উঠেছে এই জলপ্রপাত। আর ওই দেখা যাচ্ছে অম্বিকা মায়ের মন্দির। হ্যাঁ, শেষ সতীপীঠ এটা। চলো কোথায় চলে আয়, এক এক করে চলে আয়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগগুলো ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস দেবেন। যেতে যেতে যদি ভালো লাগে পেজটাকে ফলো করে নেবেন। আমার ইউটিউব চ্যানেল ঋতুকথাকে সাবস্ক্রাইব করবেন। আজকের পর্বটা আর দীর্ঘায়িত করলাম না, এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি পর্বে। দেখা হবে অম্বিকা মাতার মন্দিরে। যেতে পারলাম কিনা সেটাই দেখবেন পরবর্তী পর্বে। সকলে ভালো থাকবেন। নমস্কার।